পাকিস্তান ও দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলিতে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু সেনা। চরম উত্তেজনার এই পরিস্থিতি শুধু দুই দেশের সম্পর্ক নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও নতুন শঙ্কা তৈরি করেছে। রাতভর সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের 200 যোদ্ধা নিহত হয়েছে বলে রবিবার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় নিজেদের 23 জন সেনা নিহত হয়েছে বলেও স্বীকার করে পাকিস্তান। আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, গত 11 ও 12 অক্টোবর রাতে আফগান তালেবান এবং ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী বিনা উস্কানিতে পাক আফগান সীমান্ত জুড়ে পাকিস্তানে হামলা চালায়। এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তারা বলেছে, সন্ত্রাসবাদকে মদত দিতে এবং অস্থিতিশীলতা তৈরির হীনচক্রান্তের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পাকিস্তানের সতর্ক সশস্ত্র বাহিনী সীমান্ত জুড়ে চালানো এই আক্রমণ প্রতিহত করেছে এবং তালেবান বাহিনী ও তাদের সহযোগীদের ভারী ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এদিকে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার গভীর রাতে পাকিস্তানি সেনাদের ওপর হামলাকে উস্কানি আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কোনো ধরনের হামলার রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। প্রতিটি উস্কানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে। বাহিনীর প্রতিশোধমূলক হামলায় অন্তত 58 জন পাক সেনা নিহত হয়েছেন। আফগান রাজধানী কাবুল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে বিস্ফোরণের খবরের দুদিন পর এ হামলা চালানো হয়। গত বৃহস্পতিবার রাতের ওই বিস্ফোরণের জন্য শুক্রবার পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দেয় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। তালেবান সরকারের বক্তব্যের জবাবে পাকিস্তান বলছে, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের জন্য নিরাপদ একটি আবাস। ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে টিটিপি সদস্যরা পাকিস্তানে একের পর এক হামলা চালাচ্ছে।